রেডি, এবার আমরা যাচ্ছি মাকে আনতে। তো আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। চলো মাকে নিয়ে আসি। এর আগে তো আমরা গঙ্গাবরণে গিয়েছিলাম, এখন সাজুগুজুটা করে নিয়েছি সন্ধেবেলায় দিয়ে, এবার যাচ্ছি মাকে আনতে। চলো যাই, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এরপর দেখো, রক্ষাকালী কমিটি আমাদের এই পাড়ারই পুজো। পাড়ার সব মহিলারা, পুরুষরা, ছেলেপিলেরা, দেখো বাচ্চারা কত ডিজে নিয়েছিলাম, তো সেই ডিজেতে নাচতে নাচতে যাচ্ছে। এই যে মন্দির প্রাঙ্গণ আমরা প্যান্ডেল করেছি সুন্দর করে, পাড়ার মেয়েরাও দেখো সেজেগুজে বেরিয়ে গেছে। আমার একটু বেরোতে লেট হয়েছিল, মানে কয়েকজন আমরা আবার দল বেঁধে যাওয়া আসা করি, তো একসঙ্গে হয় না সবার বন্ধুত্ব মতন, তো আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। সেই সঙ্গে দেখো ঢোল নিয়ে, ঢোলও মানে কি সুন্দর বাজাতে বাজাতে, ঢোল বাজাতে বাজাতে এরা একই রকম ড্রেস পরে সবাই মিলে যাচ্ছিল। হ্যাঁ, অনেক জিনিস নিয়েছিলাম আমরা, ডিজে নিয়েছিলাম, ঢোলক নিয়েছিলাম, তারপরে ওই যে ঘট মাথায় দিয়ে যে সাঁওতালি নৃত্য তাদের নিয়েছিলাম, আর 108টা ঢাকিও নিয়েছিলাম। আর তোমরা অনেকেই হয়তো বলতে পারো সত্যি কি 108টা? সত্যি সত্যি 108খানা ঢাকি নিয়েছিলাম। দেখো দুধার দিয়ে সব ঢাকিরা রাস্তায় দাঁড়িয়ে গেছে, মাকে আনতে যাচ্ছি। সেই সঙ্গে পুলিশ গাড়িও ছিল, কারণ প্রচুর লোক হয়েছিল আমাদের পাড়ার এবং অন্যান্য পাড়া থেকেও অনেকে এসেছিল আমাদের এই মায়ের কাছে, তো মাকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য। তো মাকে দেখো নিয়ে যাচ্ছি। এরপরে যে ভিডিওটা তোমাদেরকে দেবো সেটার মধ্যে মার মুখটা আরও সুন্দর করে তোমাদেরকে দেখাবো, কারণ এটাই অল্প করেই দেখাতে পেরেছি। আর এই দেখো ঢাক বাজতে বাজতে কি সুন্দর সবাই মানে যাচ্ছে, আর দুধারে রাস্তার যশোর রোডের লোক দাঁড়িয়ে গেছে, এত লোক হয়েছে, আর সবাই এটা বেশ উপভোগ করছে। কারণ সত্যি বলতে কি 108টা ঢাকের শব্দ, তার তো একটা মানে একটা আলাদাই ব্যাপার থাকে, তাই না বলো? একটা আমাদের মনের মধ্যে একটা যে কী আনন্দ, কী যে হচ্ছিল সেটা তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু ঢাকের শব্দ মানে মোহিত করে তুলেছিল সবাইকে। তো এই ঢাকের শব্দ তোমাদের জন্য অনেক তুলেছি। দেখো সেই সঙ্গে এটা ঢোলও যাচ্ছে, কত সুন্দর করে বাজছে।